আসসালামু আলাইকুম। জালেম শাসকের ইমানদার স্ত্রী বিবি আসিয়া আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আজকে আমরা জানব ইনশাআল্লাহ। অবিচলতার এক অনুপম আদর্শের গল্প, রমণী কুলের এক সম্মানিত নারীর গল্প। তিনি আল্লাহর প্রিয় বান্দি আসিয়া আলাইহিস সালাম তখনকার যুগে সবচেয়ে অত্যাচারী বাদশাহর আল্লাহর দুশমন ফেরাউনের স্ত্রী। রাজপ্রাসাদে দাস দাসীদের সেবায় সুখের গতিতেই চলছিল তার জীবন। মুকুট বিশিষ্ট সম্রাজ্ঞীর পদে ছিলেন অভিষিক্ত। ফেরাউনের সাম্রাজ্য আর ক্ষমতার অংশীদারিত্ব তার চরিত্রকে করতে পারেনি কুলসিত, হননি সামান্যতম প্রভাবিত, এবং হকের উপর ছিলেন অটল ও অবিচল, কারণ আল্লাহ তাকে ঈমানী আলো দিয়ে পথ দেখিয়েছেন। তিনি ছিলেন অত্যাচারী ফেরাউনের কবলের থেকে মুসা আলাইহিস সালাম এর বেঁচে থাকার উসিলা। ফেরাউনের সৈন্যরা তাকে সাগর থেকে কুড়িয়ে নিয়ে এলো। আসিয়া আলাইহিস সালাম দেখে নূরের জ্যোতি জ্বলজ্বল করছে একটি চেহারা। আল্লাহ কোরআনে তুলে ধরেছেন সেই ঘটনা। ফেরাউনের স্ত্রী বলল, এই শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোনোই খবর ছিল না। সূরা কাসাস আয়াত ৯। পরবর্তী সময়ে নানান ঘটনা পরস্পরের শেষে মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন। তারপর একত্ববাদের দাওয়াত দিতে শুরু করেন। তার এ দাওয়াতে রাজপ্রাসাদে পরিচারিকা তার উপর ঈমান আনেন। এই পর্যায়ে ফেরাউনের ইসলাম ও রাজ পরিচারিকার ঈমান গ্রহণের কথা জানতে পারল। রাজ পরিচারিকা তাকে চ্যালেঞ্জ করে বলল, আমার আর তোমার রব একমাত্র আল্লাহ। ফেরাউন এ কথা শুনে তাকে তার বাচ্চাসহ আগুনে নিক্ষেপ করার নির্দেশ দিল। কিছুদিন পর ফেরাউন তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাম এর ইসলাম গ্রহণের সংবাদ পেল। সে রাগে আর ক্ষোভে তাকে কঠিন শাস্তির প্রতিজ্ঞা করল। এই অহংকারী নিজেকে রব আর মানুষের প্রতিপালক মনে করত। সে এত নিকৃষ্ট ধারণার বশবর্তী হয়ে পড়ল। বলতো, আমি তোমাদের সেরা রব। সূরা নাজিয়াত আয়াত ২৪। নাউজুবিল্লাহ। আল্লাহ সব ধরনের অংশীদারিত্ব থেকে পবিত্র। তিনি একক, চিরন্তন, একসত্তা। তারপর ফেরাউন সব মানুষকে একত্রিত করে স্ত্রী আসিয়া আলাইহিস সালাম সম্পর্কে তাদের মতামত জানতে চাইল। সবাই তার প্রশংসা করল। তখন ফেরাউন বলল, সে তো আমাকে ছেড়ে অন্য রবের উপাসনা করে। তারা বলল, তাহলে তাকে হত্যা করে ফেলেন। মুহূর্তেই পরিবর্তন করে ফেলল তারা নিজেদের মতামত। আশ্চর্য তাদের এই অসুস্থ হৃদয়, আশ্চর্য তাদের ওই দৈত্যনীতি। ফেরাউন তার সৈন্যকে আদেশ দিল, তারা বিবি আসিয়াকে শক্তভাবে হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে। ফেরাউন তখন পিঠের উপর একটি বড় পাথর রাখতে আদেশ করল। গতকাল যিনি ছিলেন সম্মানের মুকুট পরিহিতা সম্রাজ্ঞী, জীবন যাপনের সুখী, যার ছিল হাজারো গোলাম আর দাস দাসী, আজ তিনি লাঞ্ছিত আর অপমানিত। পিঠে পাথর রাখার আগেই তিনি আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে আল্লাহর উদ্দেশ্য করে বলেন, মালিক, জান্নাতে তোমার কাছে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও। সেদিন অপমান আর লাঞ্ছনার কোনো পরোয়া ছিল না তার। কামনা ছিল একটাই, প্রভুর সান্নিধ্য। ওরা তার পিঠে উপর পাথর রাখার আগেই নিজ চোখে জান্নাতের তার জন্য একটি ঘর নির্মাণ দেখে প্রভুর সান্নিধ্যে চলে যান। আর ওরা পাথর নিক্ষেপ করে প্রাণহীন এক নিথর দেহে
তার নিখুঁত ঈমান আর প্রভু প্রেমে এক অনুপম ঘটনা আল কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন অত্যন্ত হৃদয় ছোঁয়া ভঙ্গিতে। আল্লাহ মুমিনদের জন্য ফেরাউনের দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সে বলল, হে আমার পালনকর্তা, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আর আমাকে ফেরাউনে ও তার দুষ্ট কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে মুক্তি দিন জালেম এই সম্প্রদায় থেকে। আসিয়া আলাইহিস সালাম কঠিন শাস্তির মুখোমুখি হয়েও অবিচলতার ও অনুপম দৃষ্টান্ত দেখিয়ে অবশেষে সফলতার মুখ দেখলেন। তিনি সত্যের আলো পেয়েছিলেন, তাই একক সত্তা আল্লাহ নিজের রব হিসেবে বিশ্বাস রেখেই তার ডাকে সাড়া দিয়েছেন। তিনি আল্লাহ বিশ্বাসী ছিলেন। তার স্বামী ছিল কুফরের উপর। তার কোনো ক্ষতি করতে পারেনি, বরং তিনি সত্য জেনে তার ওপর অটল থেকেছেন। আল্লাহ তাকে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরার, সত্যের ওপর টিকে থাকার অনুপম এক উপমা বানিয়েছেন। আল্লাহর ওপর বিশ্বাস ও তার একক সত্তার ওপর ঈমান টিকিয়ে থাকার আদর্শ দৃষ্টান্ত হলো তিনি। পুরস্কার হিসেবে তাকে জান্নাতে একটি ঘর দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষদের মধ্যে অনেকেই কামেল আছে, আর মহিলাদের মধ্যে শুধু আসিয়া আর মরিয়ম বিনতে ইমরান আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা তো এমন, সারিদের মর্যাদা অন্য সব খাবারের উপর যেমন। মহেশী রমণী আসিয়া আলাইহিস সালাম আল্লাহর প্রদত্ত পুরস্কারের প্রতি বিবেচনা করলে দেখবেন সত্যের ওপর অটল ও অবিচল ছিলেন এমন এক সময় যখন তিনি ছিলেন উপভোগ্য ও সব বস্তুর মালিক। অথচ আমরা অবহেলা আর অমনোযোগে আল্লাহর কত ফরজ বিধান ছেড়ে দিই। ঈমানের জন্য কঠিন চ্যালেঞ্জ নেওয়া তো দূরের কথা, ঈমানের সাধারণ পরিচয় ও দিতে পারি না অনেক ক্ষেত্রে। ইনশাআল্লাহ এই ইসলামিক গল্প থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় ঘটনা আছে এর ভিতরে। আশা করি আমরা সবাই ঈমানের হেফাজত করব এবং গল্পটির ভিতরে যা যা তুলে ধরা হলো ইনশাআল্লাহ বুঝবেন, অনেকটাই ভালো লাগবে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।